সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে আমি সিঙ্গাপুরের ভিজিট ভিসা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসছি ইনশাল্লাহ। আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউবে আছেন সংযুক্ত, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলগুলো থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে মূলত আপনারা অনেকেই আমাদের কাছে এসে নোটিশ করেন যে সিঙ্গাপুরের ভিসা এখন পাওয়া যাচ্ছে না এবং কি কারণে, মূলত এই কারণগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব। তো আজকে আমি মোটামুটি 1, 2, 3, 4, 5, 6 এই যে 6টা আপনার হচ্ছে সিঙ্গাপুরের ভিসা আজকে রিসিভ করলাম এবং এখনই রিসিভ করলাম, একটু আগে এখনই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। মূলত আপনারা যারা আমাদেরকে নোটিস করতেছেন বা জানতে চাচ্ছেন যে হচ্ছে সিঙ্গাপুরের ভিসা কোন কারণে হচ্ছে না, হ্যাঁ, এই যে বিষয়টা, প্রথমত হচ্ছে সিঙ্গাপুর গত 1.5 মাস বা 2 মাস ধরে অনেকগুলা রিজেকশন হচ্ছে ভিসা ছিল এবং আমাদেরও ছিল। পরে আমরা যখন দেখলাম এত রিজেক্ট কেন হচ্ছে, আমরা আমাদের এক্সপার্ট টিম সহ সিঙ্গাপুর এমবিসি মোটামুটি সবার সাথে কথা বলে আমরা হচ্ছে কনফার্ম হলাম কোন কোন ইস্যুতে ওনারা কি কি পরিবর্তন নিয়ে আসছে এবং কেন ভিসা দিচ্ছে না। এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা হচ্ছে রিসেন্টলি এই ফাইলগুলো জমা করছিলাম। 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমাদের ভিসাগুলো চলে আসছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সিঙ্গাপুরে ভিজিটের জন্য চিন্তা করছেন বা আপনারা অলরেডি রিজেক্ট হয়ে গেছেন, রিজেক্টেড 15 দিন পরে আপনি চাইলে কিন্তু আবার আবেদন করতে পারবেন। এই মুহূর্তে সিঙ্গাপুর যেটা চাচ্ছে এটা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে কোনো ভিসা হচ্ছে আপনার দিচ্ছে না। যে আমরা আগে যেরকম ফ্রেশ পাসপোর্ট হইলো সিঙ্গাপুরের ভিজিট ভিসা নিয়ে আসতে পারতাম, এই মুহূর্তে আপনারা চাইলেও হচ্ছে ফ্রেশ পাসপোর্টে সিঙ্গাপুরের ভিসা করতে পারবেন না। মূলত ইন্ডিয়া ছাড়া অন্য যে কোনো 1-2টা কান্ট্রি যদি আপনার ভিজিট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গাপুরের ভিসা নিতে পারবেন। এবং আপনার যদি শুধু ইন্ডিয়া থাকে তাইলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনার হচ্ছে ডকুমেন্টস গুলো অরিজিনাল হতে হবে। ধরুন আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার ভিজিটিং কার্ড, যদি আপনি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, 3 সার্টিফিকেট, 3 রিটার্ন, এবং হচ্ছে আপনার লেফট হচ্ছে পিকচার। আর যদি আপনি জব করেন এনওসি, কনসার্ন লেটার, আপনার অফিসের আইডি কার্ড, এগুলো হচ্ছে আপনি সাবমিট করতে হবে। আর ফ্যামিলি হইলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। এবং ব্যাংকের জন্য আপনার ট্রানজাকশন গুলো ভালো হয়। ধরেন আপনি নতুন একটা অ্যাকাউন্ট করলেন, আপনি সিঙ্গাপুর এমবিসিতে জমা করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়া মানে অনেকখানি কমে যাবে যদি আপনি ব্যাংক স্টেটমেন্টটা ঠিক না থাকে এবং কমপক্ষে যেন একজনের জন্য 1 থেকে 1.5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকে। তো আজকে মূলত এই ভিসাগুলো আমরা রিসিভ করলাম। আপনারা যারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং হচ্ছে থাইল্যান্ডের ভিসা নিয়ে চিন্তা করতেছেন, আমাদের এই ভিসাগুলো অনেক অহরহ হচ্ছে। আমি মূলত এগুলা নিয়ে মূলত ভিডিও করি না, কিন্তু অনেকগুলা রিজেকশন এবং রিজেক্ট থাকার কারণে এবং সিঙ্গাপুরে আপনাদের অনেক প্রশ্ন থাকার কারণে আজকের এই ভিডিওটি করা। তো আপনারা যারা সিঙ্গাপুরে ভিজিট ভিসা প্রয়োজন, অথবা মালয়েশিয়া হোক, থাইল্যান্ড হোক, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো দেশে, আমরা বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করি ইনশাল্লাহ সফলতার সাথে। আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলতেছি, আপনারা যারা সিঙ্গাপুরের জন্য ভিজিটে রিজেক্ট হয়েছেন, আপনারা 15 দিন পরে আবার নতুন অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই আপনি ভালোভাবে চিন্তা করে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। কোনো ক্ষেত্রেই সাদা পাসপোর্টে আপনি হচ্ছে সিঙ্গাপুরের জন্য আবেদন করবেন না। আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো না এরকম কোনো স্টেটমেন্ট দিয়ে আপনারা হচ্ছে আবেদন করবেন না। এবং বিজনেস পারপাসে যে ডকুমেন্টস গুলা বা জব পারপাসে যে ডকুমেন্টস গুলা স্ট্রং, এগুলা দিয়ে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন, না হলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে এই ভিডিওটি অবশ্যই আমি সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, এবং নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশন পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সবাই সংযুক্ত থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।